শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম ভাদোদরাতে দেখার জন্য। তো আমাদের বাসও চলে এসছে সামনে, আপনাদেরকে দেখায় বাসটা। এই হচ্ছে আমাদের বাস, যেটা করে আমরা আজকে সারাদিনের ট্রাভেল প্ল্যান তৈরি করেছি। এবার আমাদের যাত্রা শুরু হবে, এক এক করে আমরা সবাই উঠছি বাসে। তো আজকে আমরা চলে এসেছি বন্ধুরা লক্ষ্মী বিলাস প্যালেস। এই যে আমার পেছনে যে প্যালেসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লক্ষ্মী বিলাস প্যালেস। এই প্যালেসটা কথাই বলে যে বাকিংহাম প্যালেসের থেকেও নাকি 4 গুণ বড়। আর এই প্যালেসটা বরোদার যারা রাজ ফ্যামিলি আছে তাদের থাকার জায়গা। তো এই প্যালেসের মধ্যে একটা প্রাইভেট টেলিফোন এক্সচেঞ্জও আছে, একটা প্রাইভেট গলফ কোর্সও আছে। আর এটা ইন্ডো স্যালেনিক আর্কিটেকচারে তৈরি। ইন্ডো স্যালেনিক বলতে যেটা বোঝায় যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে রুলার্স হিসেবে আসে, তো তখন তারা চায় যে তাদেরকে বেনেভোলেন্ট রুলার বা খুব ভালো শাসক বলে যাতে এখানকার লোকেরা মনে করে। তো তার জন্য এই জায়গার যে আর্কিটেকচার, ইসলামিক আর্কিটেকচার, ইউরোপিয়ান আর্কিটেকচার এবং হিন্দু আর্কিটেকচার, এই সবকটাকে মিলিয়ে যে আর্কিটেকচার তৈরি সেটাকে বলা হয় এই ইন্ডো স্যালেনিক আর্কিটেকচার। তো এই রকমভাবেই এটা তৈরি, এই আর্কিটেকচারের বেসিসেই এটা তৈরি। এখন আমরা ভেতরে যাব, দেখব কি কি আছে এর মধ্যে। এর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে এটা খোলে, বিকেল 5টা অবধি এটা আছে এবং 200 টাকা করে টিকিট এক একজনের জন্য। আর বরোদাতে এছাড়াও আরও অনেক কিছু আকর্ষণের আছে, সবগুলোই আপনাদেরকে এক এক করে দেখাবো। কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি, বরোদার যে হিস্ট্রি সেটা বহু বহু পুরনো হিস্ট্রি। এটা ওল্ড স্টোন এজ থেকে এই শহর আছে। ওল্ড স্টোন এজ মানে বুঝতে পারছেন কত দিন পুরনো এই শহর। আর এর যে অরিজিনাল নাম সেটা ছিল আঙ্কোট্টা। আঙ্কোট্টা থেকে পরে এটা চন্দ্রাবতী নামেও নামকরণ হয় এবং চন্দ্রাবতী আঙ্কোট্টা পরে এটা বটপাত্র বলেও নাম হয়। বটপাত্র মানে যে এখানে বটবৃক্ষ আছে বা বট গাছ, তার থেকেই বটপাত্র এবং তার থেকেই ভাদোদরা। এই ভাদোদরাকে ব্রিটিশরা বরোদা বলে ডাকতো, কারণ তারা যে ভারতীয় নাম সবসময় সব কিছু উচ্চারণ করতে পারতো না। তো তারা বরোদাকে বরোদা বলতো এবং তার থেকেই আজকের বরোদা নামকরণ হয়েছে। তো চলুন আমরা দেখি এই মিউজিয়ামের মধ্যে এবং এই প্যালেসের মধ্যে আর কি কি আছে। ধন্যবাদ। তো এই যে প্যালেস, এই প্যালেসে দেখুন এরকম গাছ টাছও অল্প স্বল্প হয়ে আছে, আপনারা দেখতে পাবেন। এর থেকে বোঝা যাচ্ছে যে প্যালেসটা কিন্তু খুব বেশি যে মেনটেন্যান্স হয় সেটা কিন্তু নয়। কিন্তু এর যে আর্কিটেকচার আপনাদের দেখায়, এই ডিজাইনগুলো দেখুন এত সুন্দরভাবে তৈরি। সময় যে প্রচুর লেগেছে এই কারুকার্যগুলো করতে সেটা বলাই বাহুল্য। আর উপরের এই মিনারগুলো, এই মিনারের যে ওপরের টপমোস্ট আপনারা এই ছাদটা দেখছেন, যথেষ্ট সুন্দর আর্কিটেকচার। তো এই হচ্ছে লক্ষ্মী বিলাস প্যালেস। ঢোকার মুখেই আপনারা এরকম একটা সুন্দর ছবি দেখতে পাবেন। বেশ সুন্দরভাবে তৈরি। এত দিন আগেকার 19 সেঞ্চুরির প্রথমের দিকে যে ছবি তৈরি করেছিল ছোট 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 টাইলস দিয়ে, তা আজও বিদ্যমান এবং যথেষ্ট ভালো মতন আছে। এত রোদ, এত আলো, এত বাতাস প্রায় 150 বছর ধরে, কিন্তু তার সত্ত্বেও ছবির রং এক ফোঁটাও ফিকে হয়নি। আর এদিকে যদি এর দরজাগুলো দেখেন,
তাহলে আপনি আরও অবাক হবেন। তার যে ভেতরে কারুকাজ আর এর বাগান দেখুন, এরকম হরিণ স্ট্যাচু, এগুলো সবই পাথরের। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই প্যালেসের গল্ফ কোর্স, প্রাইভেট গল্ফ কোর্স। এই যে প্যালেসটা দেখছেন লক্ষ্মী বিলাস প্যালেস, এর যে হিস্ট্রি সেটা বলবে আমাদের এখানে একজন গাইড পেয়েছি আমরা, যেহেতু আমাদের একটা গ্রুপ আছে 25-26 জনের গ্রুপ, সেই গ্রুপকে একটা গাইড অ্যালোকেট করা হয়েছে প্যালেস থেকেই, তিনি এক্সপ্লেন করবেন। সেটাই আমি এখানে তুলে ধরছি যাতে আপনারাও সবার ওনার এক্সপ্লেনেশন শুনতে পান। सयाजीराव गायकवाड़ थर्ड उनके पैलेस के फ्रंट में खड़े हैं। महाराजा सयाजीराव गायकवाड़ थर्ड, उन्होंने पैलेस उनकी वाइफ के लिए बनाया था, लक्ष्मीबाई के लिए, इसलिए पैलेस का नाम रखा लक्ष्मी विलास पैलेस। और हमारे इस पैलेस को 3 हिस्सों में बांटा गया है। लास्ट आपको जो डोम दिख रहा है वो है दरबार हॉल, सेंट्रल का जो पोर्च है महाराज साहब का मेन एंट्रेंस है, और लास्ट में आपको जो गुरुद्वारा जैसा डोम दिख रहा है महाराजा सयाजीराव गायकवाड़, उनके वक्त उसको जनान खाना कहते थे। 1870 to 1890 12 साल में उन्होंने कंप्लीट किया था। तब 1,80,000 पाउंड का एक्सपेंस हुआ था। हमारे इंडियन करेंसी में कहोगे 80 लाख रुपीज का सबसे बड़ा एक्सपेंसिव ये पैलेस था। अभी इस पैलेस के अंदर महाराजा सयाजीराव गायकवाड़, उनका 4th जनरेशन स्टिल लिविंग इन द फर्स्ट फ्लोर पे। उनका नाम है महाराजा समरजीत सिंह रंजीत सिंह गायकवाड़। महारानी साहब का नाम है महारानी राधिका राजे गायकवाड़। उनकी 2 डॉटर्स माँ साहब। टोटल 7 to 8 पीपल पैलेस के फर्स्ट फ्लोर पे रहते हैं। और आपको ये लैंप, ग्रीन कलर के लैंप पोस्ट देखने, जो सयाजीराव हमारे उन्होंने स्कॉटलैंड से लाया, उसके ऊपर उनका एक मोनोग्राम, उनका एक चिन्ह है SRG। SRG का मतलब होता है सयाजीराव गायकवाड़। और ये पूरा पैलेस 10 स्टोन से बना है, उसको कलर करने की बिल्कुल जरूरत पड़ती है। जो येलो स्टोन और रेड स्टोन जो आपको दिख रहा है वो पुणे और आगरा से उन्होंने लाए थे। अभी आपको यहाँ पे खड़ा रहना है, सामने पैलेस के फ्रंट में देखना है। थोड़ा आगे जाइए सब लोग प्लीज। पैलेस के एकदम फ्रंट में आपको जो पॉन्ड दिख रहा है, वहाँ पे महाराजा सयाजीराव गायकवाड़ उनके वक्त में पूरा पानी भरा जाता था। पैलेस का मिरर इफेक्ट, यानी उसका पूरा प्रतिबिंब उसके अंदर दिखता था। उसके फोटोग्राफ्स अभी भी आप ब्रिटिश लाइब्रेरी पे लॉगिंग करेंगे तो आपको फोटोग्राफ्स देखने को मिलेंगे। मगर एट प्रेजेंट बड़े बड़े इवेंट के लिए, गेट टुगेदर, मूवी की शूटिंग के लिए जगह फेमस है, जो इन फ्रंट ऑफ द पैलेस के एकदम सामने की जगह है। ये आपके पीछे आपको दिख रहा है, ये सिंगल इटालियन मार्बल पीस है। सिंगल इटालियन, यहाँ तक सिंगल इटालियन मार्बल पीस है। अभी आप सबको यहाँ पे रुक के जो ग्रुप में फोटो लेना है, सेल्फी लेना है, आप 5-10 मिनट में यहाँ पे ले लीजिए। তো বন্ধুরা, ভেতরে আমাদেরকে ফটো তুলতে দেয়নি বা ভিডিও শ্যুট করতেও দেয়নি, কারণ এখানে পারমিশন নিয়েই করতে হবে। বাইরে থেকেই তাই আমরা আপনাদেরকে প্যালেসটা দেখাতে পারলাম। কিন্তু ভেতরে প্যালেসটার সেরকম যেটা দেখাচ্ছে গাইডেড ট্যুর যেটা আমাদেরকে দিল, তো খুব বেশি জিনিস দেখার মতন নেই। শুধুমাত্র ভেতরে আপনারা একটা দরবার হল দেখতে পাবেন, যেটা বেশ সুন্দর, প্রায় 85 ফিট লম্বাতে আর প্রায় 35 ফিট চওড়াতে, হাইটেও প্রায় 60 ফিটের মতন আছে। তো ওখানে ছোট ছোট টাইলসের নানা রকম কারুকার্য আছে, গ্লাসগুলো কালার্ড গ্লাস আছে, এবং যে ওপরে ছাদের মধ্যে বসার কিছু জায়গা, রানীদের জায়গা তৈরি করা আছে বসার মতন, যেরকম আমাদের সিনেমা হলে ব্যালকনি হয় সেরকমই ঝুলন্ত কিছু বসার জায়গা, যেটা টিকউড এবং স্যান্ডেলউড দিয়ে তৈরি। তো সেটা মোটামুটি দেখার আছে। এছাড়া একটা অস্ত্রাগার আছে, অস্ত্রাগার, যেখানে নানা রকম আপনারা তরোয়াল দেখতে পাবেন, যেখানে একটি তরোয়ালের মধ্যে প্রায় দুর্গার নবরূপ দেখানো হয়েছে। এছাড়া আপনারা আরও পাবেন ওখানে আপনার কিছু খাবার জায়গা আছে, আর
মোটামুটি ঘোরার মতন যে একটা আপনার রাজার যে থ্রোন আছে সেই থ্রোনটা ওখানে দেখানো হয়েছে, বা রাজার যেখানে বসতেন সেটা দেখানো হয়েছে। আর এছাড়া যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভেতরে ওভারঅল যে এরিয়াটা কোথায় কি আছে না আছে এইটুকুনি বলা হয়েছে। এর বাইরে বিশেষ কিছু এখানে কিন্তু দেখানো হয়নি। আর এই যে সামনে পেছনের দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এর গলফ কোর্স। তো ওপরের দিকে ফার্স্ট ফ্লোরে ওনারা নিজেরা থাকেন এবং বেশিরভাগ আকর্ষণ ওখানেই আছে, নিচে কিন্তু বিশেষ কিছু নেই। তো আপনারা যদি লক্ষ্মীবিলাস প্যালেসে আসেন, প্যালেস কিন্তু খুব বেশি যে দেখতে পাবেন তা কিন্তু নয়। 3-4খানায় ঘর খোলা আছে আর একটা শপ আছে যেখানে নানা রকম আপনাদের পেন্টিংস দেখতে পাবেন, এখানকার মূর্তি দেখতে পাবেন, এই সবই। বাস আর ছোটোখাটো ব্যাগ, ছোটোখাটো কিছু ডেকোরেটিভ আইটেমস, দুল, বেল এইসব পাওয়া যাচ্ছে, এছাড়া কিছু দেখতে পাবেন না। আর নানা রকম এখানে যেটা খুব ভালো লাগলো দেখে, যেটা আপনারাও এসে বেশ কয়েকটা যে স্ট্যাচু তৈরি করা হয়েছে, কিছু মার্বেলের স্ট্যাচু স্কাল্পচার আছে যেগুলো তৈরি করা হয়েছে, সেই স্কাল্পচারগুলো যে ব্যালেন্সিং, যেমন একটা ছোট্ট গ্লোবের ওপরে পুরো মূর্তি দাঁড়িয়ে আছে, তাও টিল্টেড ওয়েতে, মানে বেঁকে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। তো এই যে ব্যালেন্সিংগুলো যারা এই স্কাল্পচারগুলো করেছে সত্যিই অদ্ভুত। কারণ ওই স্কাল্পচারটার মধ্যে আপনারা যেভাবে ব্যালেন্স করেছে, একটা প্রায় 70-80 কেজির একটা মূর্তি, আর সেটা জয়েন হয়ে আছে একটা ছোট্ট গ্লোবের ওপরে জাস্ট 1/2 ইঞ্চির কানেকশানের ওপরে দাঁড়িয়ে। তো এই ধরনের স্কাল্পচারগুলো সত্যি অদ্ভুত। এছাড়া কিন্তু নিচে সেরকম দেখার মতন দারুণ কিছু যে আছে তা নয়, কিন্তু বাইরে থেকে হ্যাঁ সত্যি প্যালেসটা খুবই বড়, দারুণ দেখতে, আপনারা নিশ্চয়ই দেখতে পারেন। লক্ষ্মীবিলাস প্যালেস আপনাদের জন্য এই পর্যন্তই।